দক্ষিণ লেবাননের নাবাতিয়ে শহরে ভয়াবহ বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ৩ জন। শনিবার আল বায়াদ এলাকায় একটি ভবন লক্ষ্য করে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার পর পুরো এলাকা ধোঁয়া আর ধ্বংসস্তূপে পরিণত হয়। স্থানীয় গণমাধ্যমের প্রকাশিত ভিডিওতে দেখা যায় ধ্বংসস্তূপের ভেতর থেকে ধোঁয়া উঠছে। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত ভবনে জীবিতদের খুঁজে তল্লাশি চালাচ্ছেন। আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। লেবাননের স্থানীয় সূত্রগুলো জানিয়েছে ১ ঘণ্টারও কম সময়ের মধ্যে আল বায়াদ এলাকায় ২ দফা হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে হিজবুল্লাহর ব্যবহৃত অস্ত্র গুদাম এবং ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য, দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের উপর হামলার জন্য এসব স্থাপনা ব্যবহার করা হচ্ছিল। ইসরায়েল আরও দাবি করেছে দক্ষিণ লেবাননে ২টি রকেট লঞ্চ প্যাডেও হামলা চালানো হয়েছে। এর মধ্যে একটি থেকে ইসরায়েলি বাহিনীর দিকে এবং অন্যটি থেকে ইসরায়েলের অভ্যন্তরে রকেট ছোড়া হয়েছিল বলে অভিযোগ তাদের। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েল হিজবুল্লাহ চলমান সংঘাতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২,৭৯৫ জনে। আহত হয়েছেন অন্তত ৮,৫৮৬ জন। সংঘাতের মধ্যে দক্ষিণ লেবাননে ইয়েলো লাইন নামে একটি সীমারেখা নির্ধারণ করেছে ইসরায়েল। এর মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে বাসিন্দাদের ফিরে আসা ঠেকানো হচ্ছে। একই কৌশল এর আগে গাজায়ও ব্যবহার করা হয়েছিল। ইসরায়েল দক্ষিণ লেবাননের প্রায় ৮০টি শহরের বাসিন্দাদের ঘরে না ফেরার নির্দেশ দিয়েছে। দেশটির দাবি, ওই এলাকাগুলোতে এখনও সন্ত্রাসী তৎপরতা দমনে অভিযান চালানো হচ্ছে। এছাড়া সীমান্ত থেকে লিতানি নদী পর্যন্ত বিস্তৃত একটি নিরাপত্তা অঞ্চল গঠনের পরিকল্পনার কথাও জানিয়েছে ইসরায়েল। এতে লেবাননের প্রায় ১০% ভূখণ্ড এই অঞ্চলের আওতায় পড়তে পারে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।